মজলিসে অবস্থান করতে হবে। আল্লাহ মাফ করিয়া দাও। রওয়ায়াতের মধ্যে আছে সূর্যের গরমে নাফরমান ঘামাইতে 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 কাউর ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে, কাউর ঘাম মাজা পরিমাণ হবে, কেউ ঘামের মধ্যে সাপ্তাহে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে যে মুসলমান না হয়ে ওঠো, ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদার। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার রোগীর চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে। যদি কিয়ামতের ময়দানে গুনাহ মাফ না করে উঠো, ফেরেশতারা নাফরমানদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। যারা বেনমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হয়ে যাবে। এ বেনমাজি বাবারা, তুমি খেয়াল করিয়া দেখো, আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন, আমার মা বোনেরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন, যদি নামাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে উঠো, তোমার চেহারা একেবারে কালো কুৎসিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। যারা হারাম কর হারাম ভক্ষণ করে কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারা বিকৃত হয়ে শুয়ারের সুরাত ধারণ করবে। আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হয়ে যাবে। যারা হিংসা আসাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে। যারা জাকাত দিবে না, জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে। সাপ দুই সোয়ালের মধ্যে শুধু আঘাত করতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে ক্রিয়া বসা। হঠাৎ তিনি আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, হে আমার সাহাবারা, জানো কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে ঠেকছে। এই মাত্র তার আওয়াজ তোমরা পাইছো। যখনই জাহান্নামের উপর থেকে নাফরমানকে লাঠি মারিয়া ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত নাফরমান জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু যদি মুসলমান হইয়া কবরে যাও, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবা তত ফাঁকা হইয়া যাবে। জান্নাতে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আমার মাওলা কিয়ামতের মাঝে ডাকিয়া ডাকিয়া আরো সীমিতের জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ কবুল করিয়া নাও। চেহারাটা নূরের আলোকিত হয়ে যাবে। চাইলে বামে চাইলে শুধু নূর আর নূর থাকবে। কি উজুহিবেন নূর আলা মানাবির লুকলু ইয়াকুতুহুম নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লুহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু। যারা জিকির আজকার করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন সবার জাত সবুজ ইয়াকুতের পাথরের সিংহাসনের মধ্যে বসায়া দেবেন।
আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাত থেকে দাখিল করাবার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে ফেরেশতারা আমার বান্দা বান্দির কাছে প্রশ্ন করো, আমি তাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতের বলে, মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে, ফেরেশতারা আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাই হবে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়া ভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলায় 70,000 নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন, প্রত্যেকের জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গাটি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে কোন রওয়ায়াত আছে 40,000, কোন রওয়ায়াত আছে 70,000 বছর কাটিয়া যাবে। জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাও বেয়াকুব কোথাকার অসভ্য। এক রওয়ায়াতে আসতে 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে আসে 70,000। 70,000 বছর কাটিয়া যাবে, জান্নাতে কোনো হুঁশ থাকবে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো? 30 বছর, 40, 50, 60, 70, 80 বছর। আপনি মাওলাকে একবার দেখিয়া বলো, সেখানে কাটিয়া যাবে 70,000 বছর। 70,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বাবা সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদের প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে।
বৃক্ষটার নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়ার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি এই বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, ন্যাচারাম ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, এই তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া জাহান নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলা করে কান্দো, মাওলার কাছে মাপ চাও। মনের ভিতরে মন অনেক দরজা দিয়ে নতুন মন কত মেয়ে সর্বোচ্চ কত আমার একদিন ঘরের দুয়ারে মরানো মামা করে, এখানে মামা করে করে মাত্র আপনার দিব না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমনা পূজা ইসরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দেয়। আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত বলন্দ করে দেয়। আমাদের হলো আওলাদকে আমরা খাস গোলাম বানিয়ে কবুল করে নেয়। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه برحمتك يا أرحم الراحمين। বসেন, কে উঠতে বসেন, এত লাগবে কেন, বসেন।